কি আন্টি, ইফতারে শুধু মুড়ি আর পানি, এসব খেয়ে আপনারা ইফতার করেন? হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্প গরিবের ইফতার। কই গো রাবেয়া, সেহরির আর বেশিক্ষণ সময় বাকি নেই। কি খেতে দেবে একটু তাড়াতাড়ি দাও। এই তো হয়ে গেছে, এই নাও, আজকের মতো পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে খেয়ে নাও। জানি এগুলো খেয়ে রোজা রাখতে তোমার খুব কষ্ট হবে, কিন্তু কি করব বলো, ঘরে যে আর কিছুই নেই। রাবেয়া, তাও তো আমরা এইটুকু খাবার পাচ্ছি। কত মানুষ আছে যারা এইটুকু খাবারও পায় না। সেই তুলনায় আমরা ভালোই আছি। এমন সময় ওদের একমাত্র মেয়ে কোহিনূর চোখ মুছতে মুছতে ওদের সামনে এসে দাঁড়ায়। মা, সেহরিতে আমাকে ডাকুনি কেন? মা কোহিনূর, পান্তা ভাত আর আলু ভর্তা খেয়ে আমরা কোনো রকম রোজা রেখে নিব, কিন্তু তুই তো ছোট মানুষ, এসব খেয়ে রোজা রাখা তোর জন্য খুব কষ্ট হয়ে যাবে। কাল তোর জন্য ভালো মন্দ কিছু একটা ব্যবস্থা করতে পারলে তখন না হয় তুই রোজা রাখিস। না না মা, আমি এবার মনে মনে ঠিক করেছি আমি 30টা রোজা রাখবো। তুমি আর আমাকে না করো না মা। কিন্তু রাবেয়া, ও যখন রোজা রাখতে চাইছে তখন ওকে রাখতে দাও। আর তাছাড়া ওর 10 বছর বয়স হয়ে গেছে, তুমি বা আমি ওকে রোজা রাখতে বাধা দেওয়া উচিত নয়। আচ্ছা ঠিক আছে, আয় খেতে আয়। তারপর ওরা সেহরি খেয়ে ঘুমিয়ে যায়। পরের দিন ভোরবেলা ওরা ওদের কাজে যায়। লতিফ মিয়া একজন দিনমজুর ছিল, আর রাবেয়া অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে সংসার চালাতো। এই যে রাবেয়া, এত আস্তে আস্তে কাজ করলে হবে? বাড়িতে আরো কত কাজ পড়ে আছে। তাছাড়া কাজগুলো শেষ করে তো তোমাকে ইফতার বানাতে হবে। টেবিল ভরা ইফতার না দেখলে নূরজাহান খুব রাগ করবে। চিন্তা করবেন না ম্যাডাম, সময় মতো আমি সব কিছু রেডি করে রাখবো। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে শেফালি তার রুমে চলে যায়, আর রাবেয়া মনোযোগ দিয়ে ঘরের কাজ করতে থাকে। ইফতারের আগে রাবেয়া টেবিল ভর্তি ইফতার তৈরি করে দেয়। ম্যাডাম, আমার সব কাজ শেষ, আমি তাহলে আজ আসি। সে কি, এখনই চলে যাবে? আমাদের সাথে ইফতার করে যাও। না না ম্যাডাম, বাড়িতে আমার ছোট মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে। আপনি যদি আমার ইফতারটা আমাকে দিয়ে দেন তাহলে খুব ভালো হতো। আমরা ইফতার করার আগেই তোমাকে ইফতার দিয়ে দেব? কিন্তু নূরজাহান তো ওর আগে খাবারে কেউ হাত দেওয়া পছন্দ করে না। তুমি বরং ইফতারের পরে এসো, তখন আমি তোমাকে বেঁচে যাওয়া ইফতারগুলো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন যাচ্ছি। রাবেয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর মনে মনে ভাবে, হায় রে বড় লোক, কত টাকা পয়সা কত দিক দিয়ে নষ্ট করছে, কত খাবার নষ্ট করছে, আর আমাদের মতো গরিবদের দিতে গেলেই কি না হাত থেমে যায়। কিছুক্ষণ পর রাবেয়া তার বাড়িতে পৌঁছে যায়। এসেছো রাবেয়া? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আমাদের সাথে এসে বসো, আমরা একসাথে ইফতার করব। রাবেয়া হাত মুখ ধুয়ে স্বামী আর মেয়ের সাথে ইফতার করতে বসল। সে চুপ করে সামনে থাকা মুড়ি আর পানির গ্লাসের দিকে তাকিয়ে থাকলো। কি হলো মা, এভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না রে মা, ভাবছি আমরা শুধু মুড়ি আর পানি খেয়ে ইফতার করব, আর বড়লোকেরা কতই না ইফতার অপচয় করছে। তারপর রাবেয়া মন খারাপ করে ইফতার করে নেয়। পরের দিন ভোরবেলা রাবেয়া আবারও তার কাজে যায়। শোনো রাবেয়া, আজ তোমার স্যারের অফিসের বস আমাদের বাড়িতে ইফতার করতে আসবে। তুমি আজ ইফতারিতে স্পেশাল কিছু তৈরি করবে, আর হ্যাঁ, বাড়িঘর কিন্তু খুব ভালো করে পরিষ্কার করবে। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিকঠাকভাবেই করব। রাবেয়া সব কাজ শেষ করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। যাক বাবা, ভালোই ভালোই সব কাজ শেষ করতে পেরেছি। ইফতারের সময় প্রায় হয়ে গেছে, ম্যাডামকে বলে এক্ষুনি বাড়ি যেতে হবে। হঠাৎ রাবেয়া দেখে
রান্নাঘরের এক কোণায় গতকালের ইফতারগুলো পড়ে আছে। আরে আরে, এগুলো তো মনে হচ্ছে গতকালের ইফতার। আমি বরং আজকে ইফতারগুলো নিয়ে যাই, কোহিনূরকে গরম করে খেতে দিব, মেয়ে আমার খুব খুশি হবে। রাবেয়া গতকালের ইফতারগুলো একটা ব্যাগে নিয়ে নেয়, আর তখনই সেখানে নূরজাহান চলে আসে। রাবেয়ার ব্যাগে ইফতার দেখে নূরজাহান খুব রেগে যায়। ছি ছি আন্টি, আপনি আমাদের বাসা থেকে ইফতার চুরি করছেন? না না মামুনি, তুমি আমাকে ভুল ভাবছো। আমি ইফতার চুরি করিনি, এগুলো তোমাদের গতকালের ফেলে দেওয়া ইফতার। তোমার আম্মু আমাকে এগুলো গতকাল এসে নিয়ে যেতে বলেছিল, কিন্তু আমি আসতে পারিনি। আজ দেখলাম এগুলো রান্নাঘরে পড়ে আছে, তাই তো আমি নিয়ে যাচ্ছি। আবার মুখে মুখে মিথ্যে কথা বলছেন? যান, এক্ষুনি বের হয়ে যান। অসহায় রাবেয়া ইফতারগুলো ফেলে রেখে সেখান থেকে চলে যায়, আর রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবে, হায় আল্লাহ, বড় লোকেরা এমন কেন? গরিবের দুঃখ ওরা কখনোই বোঝে না। পরের দিন ভোরবেলা রাবেয়া তার স্বামী আর মেয়ের সাথে গল্প করছিল। এমন সময় নূরজাহান আর শেফালি রাবেয়ার বাড়িতে যায়। ওদের দেখে রাবেয়া চমকে ওঠে। আরে আরে ম্যাডাম, আপনি? আমি এক্ষুনি আপনার বাড়িতে কাজে যাচ্ছিলাম। এত অস্থির হইও না রাবেয়া, আজ তোমাকে কাজে যেতে হবে না। আমি আর আমার হাজবেন্ড ঈদের কেনাকাটা করতে যাচ্ছি। নূরজাহান রোজা রেখেছে, তাই ও যেতে চাচ্ছে না। ওকে কিছুক্ষণ তোমার বাড়িতে রাখো, ইফতারের আগে এসে আমি ওকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে যান। ছোট ম্যাডামকে আমি ঠিকঠাক দেখে রাখব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। শেফ আলী চলে যাওয়ার পর নূরজাহান কোহিনূরের সাথে খেলা করতে থাকে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, ইফতারের সময় হয়ে যায়। রাবেয়া মুড়ির সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ মেখে ইফতার রেডি করে। নূরজাহান, কোহিনূর, এসো ইফতার করতে বসো। ইফতার করতে বসে নূরজাহান দেখল শুধু মুড়ি আর পানি ইফতারের জন্য রাখা হয়েছে। কি আন্টি, ইফতারে শুধু মুড়ি আর পানি? এসব খেয়ে আপনারা ইফতার করেন? হ্যাঁ নূরজাহান আপু, কোনো কোনো দিন তো আমরা শুধু পানি খেয়ে ইফতার করি। এ কথা শুনে নূরজাহানের মন ভীষণ খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, আহারে, আমরা প্রতিদিন কত ইফতার অপচয় করি, আর ওনারা সেখানে শুধু মুড়ি আর পানি দিয়ে ইফতার করে। এমন সময় নূরজাহানের মা সেখানে চলে আসে। এই যে মামুনি, মা চলে এসেছি। তুমি কি রাবেয়ার বাড়িতে ইফতার করতে বসে পড়লে নাকি? ম্যাডাম, আপনিও বসুন না, আমাদের সাথে ইফতার করে যান। না রাবেয়া, তোমার স্যার গাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে, এক্ষুনি যেতে হবে। নূরজাহান, চলো। শেফালি নূরজাহানকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে গিয়ে নূরজাহান মন খারাপ করে বসে থাকে। কি হলো? আমার রাজকুমারীর মন খারাপ কেন? বাবা, প্রতিদিন আমরা কত খাবার অপচয় করি, আর ওদিকে রাবেয়া আন্টি ভালো করে 2 বেলা খাবার খেতে পায় না। বাবা, আমরা কি রমজান মাসে ওনাদের জন্য ভালো ইফতারের ব্যবস্থা করতে পারি না বাবা? অবশ্যই পারি মা। আমার মনে হচ্ছে সেহরিতে খাওয়ার মতো ওনাদের কাছে তেমন কোনো খাবার নেই। চলো না বাবা, আমরা ওনাদের খাবার দিয়ে আসি। ঠিক আছে, চলো। নূরজাহান, শেফালি আর শফিক সাহেব বেশ কিছু খাবার নিয়ে রাবেয়ার বাড়িতে যায়। তাদের দেখে রাবেয়া ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে ম্যাডাম, স্যার, আপনারা? নূরজাহান মামুনি কি আমার বাড়িতে কষ্ট পেয়েছে? রাবেয়া, তেমন কিছুই হয়নি। আমরা তোমাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আর শোনো, আগামীকাল থেকে পুরো রমজান মাস তোমরা আমাদের বাড়িতে গিয়ে ইফতার করবে। এ কথা শুনে রাবেয়ার চোখে পানি চলে আসলো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাতে হবে না রাবেয়া, এটা আমাদের দায়িত্ব। তোমার স্বামীর জন্য আমার অফিসে একটা চাকরির ব্যবস্থা করছি। আশা করি সামনের মাস থেকে চাকরিতে যোগদান করতে পারবে। এই কথা শুনে রাবেয়া আর তার স্বামী আনন্দে আত্মহারা হয়ে যায়। 2 হাত তুলে ওরা আল্লাহর কাছে শুকরিয়া জানায়। তো বন্ধুরা,
কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? এরকম মজার মজার কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।